বিগত সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি এতই খারাপ ছিল যে আমরা তো আসলে কখনো ঘরে ঘুমাতে পারিনি। আমরা কখনো এলাকাতে থাকতে পারিনি। আমাদের বহু নেতাকর্মীরা, আমাদের সাধারণ মানুষও যারা একটু প্রভাবশালী কিংবা যারা ব্যবসায়ী কিংবা বিদেশ থেকে যারা বাড়িতে এসেছেন হয়তো ১০ বছর ১২ বছর পরে, কেউ কিন্তু বিগত সরকারের সময় কিংবা প্রশাসনের হাত থেকে কেউ রক্ষা পায়নি। প্রত্যেকেই বিনা অপরাধে মামলা খেয়েছে। আর আমরা তো রাজপথে ছিলাম, আমাদের মামলা হবেই স্বাভাবিক। কারণ আমাদের জনগণকে নিয়ে কথা বলতে হয়েছে। তার মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা খারাপ ছিল সেটা আপনারা বাংলাদেশের মানুষ সবাই ভালো জানে যে আমার স্বামী শহীদ নাজমুল ইসলাম খুন হয়েছেন। আমাদের নির্বাসখোলা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান শওকত আলী, উনিও খুন হয়েছেন বিগত সরকারের সময়। তার মানে তখন যারাই সরকারের বিপক্ষে বলতে জনগণের কথা বলতে গেছে, প্রত্যেকেই কিন্তু সাফারার হয়েছে এবং ধরে ধরে বেছে বেছে কারা কার ডান হাত কিংবা কার বিশ্বস্ত হাতিয়ার, জিয়ার সৈনিক কারা, এভাবে পরপর যেমন তরিকুল ইসলামের হাতকে ভেঙে দিতে নাজমুলকে খুন করা হয়েছে, নাজমুলের ডান হাতকে ভেঙে দিতে শওকত আলীকে খুন করা হয়েছে। এরকম আমাদের চিকুরগাছিতে আরও অনেকেই খুন হয়েছে। হচ্ছে আপনার অলিয়ার সহ অলিয়ার ভাই জব্বার, তারপরে হচ্ছে শওকত আলী, নাজমুল, এমন অনেককেই খুন করেছেন। আমি তো আসলে দীর্ঘ বছর নাজমুলের বর্তমানে প্রায় না ১৬ বছর হতে চলেছে আমি জনগণের সাথে আছি এবং আমার চলাফেরা একেবারে রুট লেভেলে, একদম কাদামাটির সাথে। আমি বিভিন্ন জায়গায় যখন যাই, এখনও যাচ্ছি, মানে অবকাঠামোর এত ভঙ্গুর দশা, এটি আসলে আমি মাঝে মাঝে বলি যে টাকাগুলো আসলে কোথায় নিয়ে গেছে। এই যে লক্ষ কোটি কোটি টাকা যে বরাদ্দ হয়েছে, তার যদি মিনিমাম 5%ও যদি কাজ হতো, তাহলে আমাদের এত কষ্ট করে আমাদের জনগণের সাথে আমাদের চলাফেরা, তাদের সাথে আমাদের সাক্ষাৎটা আরও ভালো হতো, আমরা আরও সহজে যেতে পারতাম। তারপরেও কষ্ট করে গেছি। আমাদের এলাকার অবস্থা খুবই খারাপ। প্রতিবারই যখন এখানে যারাই ক্ষমতায় আসতে চেয়েছে বিগত সরকারের সময়, প্রত্যেকটা জনপ্রতিনিধি আমাদের পাশে কপোতাক্ষ নদ আছে, আপনারা জানেন। এই কপোতাক্ষ নদকে সংস্কার করবেন, প্রবাহমান করবেন, এটা বলেই আসলে মানুষের কাছ থেকে ভোটটা নিয়েছেন, কিংবা ওদের তো ভোট লাগেনি, তারা তো ভোট নিজেরা নিয়েছে। সাবিরা নাজমুল মানেই আস্থার একটি জায়গা, সাবিরা নাজমুল মানেই সততার একটি জায়গা, সাবিরা নাজমুল মানেই দুর্নীতিমুক্ত একটি জায়গা। এই একটা জায়গাতেই মানুষের আস্থা বেশি এবং দীর্ঘ বছর কাজ করে আসছি। আমি একবার স্থানীয় সরকার নির্বাচন করেছি, উপজেলা চেয়ারম্যান নির্বাচন। সেখানে বিপুল ভোটের ব্যবধানে ৩০,০০০-এর বেশি ভোটের ব্যবধানে আমার জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন এবং তাদের সেই আস্থা এবং তাদের সেই বিশ্বাসের জায়গাটা আমি রেখেছি। আমি দুর্নীতিমুক্ত একটি সমাজ গড়তে চাই, গড়ব ইনশাল্লাহ। চাঁদাবাজি, সন্ত্রাস এবং মাদক মুক্ত একটি সমাজ গড়ব ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাকে সেই তৌফিক দান করেন। সততার বিকল্প নাই, এটি বারংবার প্রমাণিত, পৃথিবীতে প্রমাণিত। আল্লাহ যেটি বলেছেন আমি সেটি মানবার চেষ্টা করেছি এবং মেনেছি। এই জায়গাটাই জনগণের আস্থা যে সাবিরা নাজমুলের হাতেই চিকরগাছা চৌগাছা, এটিই হচ্ছে একটি আস্থার জায়গা, যেখানে তারা আমার উপরে নির্ভর করবে এবং আল্লাহর পরে ভরসা রেখে আমাকে ওনারা জয়যুক্ত করবেন বলে আমি বিশ্বাস করি। এখানে আগে যেহেতু জোটের প্রার্থী ছিলেন, তো ওনাকে বিএনপির ভোটে পাশ করতে হয়েছে, বিএনপিরা ভোট দিয়ে ওনাকে পাশ করিয়েছিলেন। সেখানে আপনারা জানেন যে ইদানিং আমরা শুনছি যে জামাতের তালিম নামে একটি সংঘবদ্ধ
একটা জায়গায় সংঘবদ্ধ হয় এবং বিভিন্ন ইসলামের নামে বিভিন্ন জায়গায় আমাদের মহিলাদেরকে ভুল বুঝিয়ে, গ্রামের সহজ সরল মহিলাদেরকে ভুল বুঝিয়ে ওনারা ভোট নিচ্ছেন। কখনো কখনো কোরআন শরীফ, কখনো কখনো ছোট ছোট মানে বই ছুঁয়ে তাদেরকে ওয়াদা করে নিচ্ছেন। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এখানে যশোর দিয়ে নারী প্রার্থী হওয়ার কারণে আমি সেই জায়গাটাতেই আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং তারাও বুঝছেন। কারণ আমার মনে হচ্ছে আমার প্রচারণায় যে পরিমাণে মহিলাদের স্বতঃস্ফূর্ততা দেখছি এবং মহিলা পুরুষ উভয়কেই, তাতে করে কোনো কাউকে ছোট করে দেখবার কিছু নেই, প্রতিদ্বন্দ্বিতা অবশ্যই থাকবে। সেই জায়গাটা, মূল জায়গাটা টার্গেট করে নিয়েই কিন্তু আমি ভোট প্রচারণা করছি, প্রচারণায় অংশ নিচ্ছি। আমি বিশ্বাস করি যে এখানে আল্লাহর রহমতে আমি নারী প্রার্থী বলেই এটি সম্ভব বলে আমার ব্যক্তিগত ধারণা। কারণ আমি উপজেলা চেয়ারম্যান যখন নির্বাচন করেছিলাম তখনও যেমন মানুষের যে ঢল দেখেছিলাম, তখন আমি বলেছিলাম যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমার যারা অপোজিশন, যারা আমার সাথে প্রতিযোগিতা করছেন, বিপুল ভোটের ব্যবধানে হেরে যাবে, জামানত থাকবে না, এরকম বলেছিলাম। তারপরেও অনেক কাটাছেঁড়ার পরেও কিন্তু 30,000 ভোট বেশি পেয়েছিলাম। দল মত নির্বিশেষে আমাকে ভোট দিয়েছিল। এখানে একটি কথা না বললেই নয়, এখানে আমার স্বামী শহীদ নাজমুল ইসলামের একটি মানে অনেক বড় একটি অবদান আছে, যেটা উনি করে গেছেন জনগণের জন্যে। সেইটা এখানে আসলে মূলত কাজ করে, আমি সেটি বিশ্বাস করি এবং আমি সেটি জনগণের মাঝে গিয়ে খুঁজে পাই। তাদের মাঝে নাজমুলের জন্য সে যে মায়া, সেই দরদ, সেই ভালোবাসা বারবার আমাকে সে প্রতিদান জনগণ আমাকে দিয়েছেন। নারী প্রার্থী বলে আসলে কিছু নাই, কারণ দীর্ঘ বছর ধরে আমি জনগণের সাথে আছি। যা একজন পুরুষ মানুষ করতে পারেন না এমন অনেক উদাহরণ আছে যে সেটি আমি করেছি। যেমন উদাহরণস্বরূপ বলতে পারেন যে কেউ মারা গেলে কিংবা কোনো জায়গায় প্রোগ্রাম হলে কিংবা এরকম কিছু, সবার আগে আমি হাজির হই। দেখা যাচ্ছে যে তখনও অন্য কেউ এসে উপস্থিত হতে পারেননি কিংবা সময় মতো যেতে পারেনি। এমনও আছে যে আমার 5টা ইউনিয়নে 5 জন মারা গেছেন, আমি মানে সবার আগে 5টা ইউনিয়নে সবার আগে সেখানে আমি উপস্থিত হয়েছি। সো এখানে বিগত আন্দোলনের সময়ও আমার ভূমিকা সম্পর্কে জানবেন। এখানে নারী পুরুষের জেন্ডার ভিত্তিক কোনো বিষয় আমি ব্যক্তিগতভাবে মনে করি না। মানে আমার নিজের নামে 15টা মামলা আছে। আমাদের উপজেলায় বলেন, আমাদের জেলায় বলেন, অনেকেই হয়তো 1টা 2টা মামলা, কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু কেউ ছাড় দেয়নি কখনো। আর আমাকেও প্রতিনিয়তই গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমার প্রত্যেকটা জায়গায় জায়গা করে নিতে হয়েছে। জনগণ আমার সাথে ছিল, আমার নেতাকর্মীরা আমার সাথে ছিল বলেই এটি সম্ভব হয়েছে। বিএনপি একটি বড় দল, একটি বৃহৎ দল, শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে সেটি স্বীকৃত। সেই জায়গা থেকে আমি যেটা বলবো যে এখানে প্রতিযোগী অবশ্যই থাকবে। আমাদের যদি প্রতিযোগিতা না থাকে এবং আমাদের প্রতিদ্বন্দ্বিতা যদি না থাকে, তাহলে আমরা যে নেতা সৃষ্টি করতে পারিনি সেটাই কিন্তু প্রমাণ করে। তো চাওয়া অনেকেরই থাকবে যারা এখানে মনোনয়ন বঞ্চিত হয়েছেন। আমি বলতে চাই যে সবাই আসলে যোগ্য বলেই, যার যার কাছে যোগ্য বলেই কিন্তু ওনারা সংসদে মানে মনোনয়ন প্রত্যাশী ছিলেন সংসদ নির্বাচনে। তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মনোনয়ন না পেলে কষ্ট তো সবারই থাকে, আমি সেটি উপলব্ধি করি। আমি মনোনয়ন যেদিন ঘোষণা দেওয়া হলো নভেম্বরের 3 তারিখে, আমি সাথে সাথে আমাদের যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন প্রত্যেকেরই ফোন দিয়েছি, তাদের বাসায় গিয়েছি, ওনাদের সাথে সাক্ষাৎ করেছি এবং বারংবার আমি চেষ্টা করছি, বারংবার কথা বলছি। চৌগাছা সভাপতি সাহেব এবং চৌগাছা সেক্রেটারি সহ আমাদের জহুরুল ভাই, আরও যারা আছেন প্রত্যাশী ছিলেন, প্রত্যেকের সাথে আমি যোগাযোগ করেছি এবং দেখা করেছি। আমি প্রত্যেকের বাসায় বারবার গিয়েছি এবং চেষ্টা করছি, নিশ্চয়ই চেষ্টা করেছি, হয়তো 2-1 দিনের মধ্যেই সবাই আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে সমবেতভাবে আমরা মাঠে কাজ করবো ইনশাল্লাহ।